আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ মামুন রশিদ ভেস্তের নায়ক। এবার মোবাইলের আদব শুনুন। মোবাইলের আদব নাম্বার 1, ঠিক আছে? মোবাইল চালানোর আর কি আদব নাম্বার 1, যে মোবাইল জিন শয়তান হোক আর মানুষ শয়তান হোক, কখনও একটা মোবাইল আপনার একটা মোবাইল যদিও থাকে কারো একটা মোবাইল যাও তাদেরটা আগে বলছি, এই মাসটার আগে বলছি। একটা মোবাইল যে থাকে তখন পথে বেরোলো, রাস্তাঘাটে বা অফিসে, দোকানপাটে, বাসায়, যেখানে হোক একই হাল হবে। মানুষ শয়তানের ক্ষেত্রে আগে বলছি, জিন শয়তানের পাশাপাশি বলবো আর কি। মানে একটা মোবাইল আপনি যদি কল দিছে, কল দিতে তখন তো বের করে কথা বলবেনি, তখন তো বের করতে হবে, কারণ নির্ঘাতকের শত্রু শয়তান হতে পারে না, মানুষ হতে পারে, জিন শয়তান হতে পারে না, নির্ঘাতকের শত্রু হতে পারে না। কিন্তু আপনি কথা বলার সাথে পকেট ঢুকে ফেলাবেন, ঠিক আছে না? একটা আর একাধিক মোবাইল হলে, একাধিক মোবাইল যদি হয় তাহলে দুইটা মোবাইল পাশাপাশি, বাইরে তো রাখবেন না, ঘরের ভিতর রুমেও যদি কেউ না থাকে তো দুইটা মোবাইল পাশাপাশি রাখবেন না। দুইটা মোবাইল পাশাপাশি রাখবেন না। একটা কেউ যদি থাকে, মানুষ যখন থাকে তখন মনে করেন যে মানুষ না থাকলে 2-3টা আপনি তো দেখবেনই, আপনার 7-8টা মোবাইল যদি থাকে, আপনি মানুষ না থাকলে তো 7-8টা বাইরে চেক করে দেখবেন, ওইসব ব্যাপার না। কিন্তু কাজ শেষ হলে পকেট ঢুকে রাখবেন, নাহলে তখন জিন শয়তানে নজর করবো। আর যদি মানুষ থাকে তখন একটা মোবাইলে বেশি রাখবেনই না। কোনো মানুষ থাকে তখন একটা মোবাইলে বেশি রাখবেন না, সবগুলি পকেটে, ব্যাগে, ব্রিফকেসে যেটা আপনি রাখার জায়গায় ঢুকে রাখবেন, ঠিক আছে না? এই নাম্বার 1 আদব শুনলেন, তারপর মোবাইলের আদব দ্বিতীয়টা শুনবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহলে চুরি হওয়ার সম্ভাবনা থাকে, হারিয়ে যাওয়া, চুরি হওয়ার, জিনিস হয়তো মানুষ হয়, তাহলে দৃষ্টি এত কুদৃষ্টি এত খারাপ। আপনার দুইটা মোবাইল পাশাপাশি রাখেন মানুষের সামনে, একটা মোবাইল দিয়ে দুইটা মোবাইলকে এই কুদৃষ্টি করবো, আপনি একটা মোবাইল চুরি হয়ে যাবো, হারাই যাবো, দেখবেন। রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।